পরীক্ষা 2024 বিজ্ঞান নবম শ্রেণী। আজকের ভিডিওতে থাকবে এনসিটিভি কর্তৃক একদম যে প্রশ্ন কোন সিস্টেমে হবে সেটি এবং কোন কোন পৃষ্ঠা থেকে প্রশ্ন হবে সেটি। এখানে শিক্ষকের জন্য প্রশ্ন নমুনা কিভাবে করবে সেটিও বলা আছে এবং বলা আছে যে কোন কোন পৃষ্ঠা থেকে শিক্ষার্থীরা পড়লে তাদের পরীক্ষায় আসবে। তাছাড়াও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে যে শিক্ষার্থীরা কি অনুশীলনী বই থেকে পড়বে না অনুসন্ধানী থেকেও পড়বে। আরও একটি কথা, সেটা হচ্ছে আমাদের 24 সালে এখন 2024 সালে সেপ্টেম্বর মাসে আমাদের হাতে যে বইটি আছে ওই বই থেকেই পরীক্ষা হবে, যদিও পরীক্ষা পদ্ধতি সিস্টেম এখন দেখানো হবে। তো চলুন আমরা চলে যাই। এখানে শিক্ষকের জন্য কিছু নির্দেশনা আছে যে যে প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে। তারপর হচ্ছে নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, আমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসে 4টি অভিজ্ঞতা রাখা হয়েছে। অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয় অনুসন্ধানী পাঠের অর্থাৎ অনুসন্ধান থেকে 4টি পাঠ রয়েছে যেটি অনুশীলনের সাথে সম্পর্কিত। আর বাকিগুলো মোটামুটি হচ্ছে শিক্ষকরা এমনভাবে প্রশ্ন করবেন যাতে প্রশ্নটা উত্তর করার সময় তাদের সময় সাপেক্ষ সময়ের যে ব্যাপার সেটার সাথে মিল থাকে, অর্থাৎ 3 ঘন্টা সময় বিবেচনা করে করতে হবে সেটি। তা আমরা চলে যাই হচ্ছে কোন কোন অধ্যায়ের কথা বলা আছে। বলছে অনুশীলনী যে বই আছে সেটি হচ্ছে 4টা। 1 খেলার মাঠে বিজ্ঞান, বায়ু দূষণ, আমার বংশ লতিকা, কত রকমের বাড়িঘর, এই 4টি এটা হচ্ছে অনুশীলন। আর অনুসন্ধানী বই থেকে যেটি হবে অর্থাৎ এই অনুশীলনীর অধ্যায়গুলো এটার সাথে সম্পর্কিত। অধ্যায় 1, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 9, অধ্যায় 14 আর অধ্যায় 2। এইটি হচ্ছে মানে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষাতে আসবে সেটি। এবার 30% হবে ধারাবাহিক মূল্যায়ন থেকে, অর্থাৎ শিক্ষকরা সারা বছর যে পরীক্ষা নেবে ওই পরীক্ষা 30% হবে আর 100 মার্ক থেকে 70% মার্ক করে নেবে, মোট 100% করবে। অর্থাৎ পরীক্ষা হবে 100 মার্ক সামষ্টিক মূল্যায়ন, কিন্তু তাকে 70% করে নিতে হবে। আর ধারাবাহিক মূল্যায়ন যে কোনো মার্কের হতে পারে, 50 মার্ক 100 মার্ক যেটা হোক না কেন তাকে 30 মার্ক করে নেবে। আর 30 মার্কেরও কীভাবে করবে সেটিও বলা আছে। যেমন 73 থেকে 75 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ সেটার জন্য 10 মার্ক। তারপর হচ্ছে 36 থেকে 36 পৃষ্ঠার যে কাজ সেটির জন্য 10 মার্ক। 43 থেকে 47 পৃষ্ঠার যে কাজ সেটির জন্য 10 মার্ক, মোট 30 মার্ক। এটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, শিক্ষক এখান থেকে নেবেন। আর নেওয়ার সময় যে বাড়ির কাজ দেওয়া থাকবে সেখানে মূল্যায়ন হতে পারে, অ্যাসাইনমেন্ট হতে পারে, প্রজেক্ট হতে পারে, তারপরে ব্যবহারিক কাজ হতে পারে, তারপরে ওই যে বইয়ের কোনো চক পূরণ হতে পারে ইত্যাদি। এটা হচ্ছে 30% মার্কের কথা গেল। এবার হচ্ছে 100%, অর্থাৎ পরীক্ষার জন্য যে 3 ঘন্টা যে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা সেটা মার্ক কীভাবে ডিস্ট্রিবিউট করা হবে। তাদের জন্য হচ্ছে MCQ 15টি আর MCQ হচ্ছে 15টি। এক কথায় প্রকাশ মানে এক কথায় উত্তর দাও সেটি 10টি, মোট 25। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন একটাতে 2 মার্ক করে 10টি। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন, সেটি হচ্ছে প্রশ্ন হচ্ছে কয়টি, 5টি, 3 মার্ক করে, মোটামুটি মিডিয়াম মানের প্রশ্ন, সেটা হচ্ছে 3 মার্ক করে 15। আর হচ্ছে বড় প্রশ্ন সেটা হচ্ছে 60টি দিবে, 5 করে 5 আর 40, সময় 3 ঘন্টা আর মোট হচ্ছে 100 মার্ক। তা আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এখানে তোমার জন্য একটা নমুনা প্রশ্নও আছে, দেখো 100 মার্ক আর সময় হচ্ছে 3 ঘন্টা, পূর্ণ মার্ক 100। দেখো এখানে লেখা থাকবে পূর্ণ মার্ক 25, প্রতিটি 1টি করে। এটা যে নৈভিত্তিক বা MCQর জন্য এই যে MCQ এভাবে দিয়ে দিবে। একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে এনসিটিভি কর্তৃক দেখানো হয়েছে, এটা আমি তোমাদেরকে দেখালাম। তারপরে চলে আসো সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 16 থেকে সম্ভবত 25। হ্যাঁ, এই যে বংশগতির মৌলিক একক কী, যে সকল ভাইরাস DNA অনুপস্থিত সেগুলো কি ইত্যাদি। এই হচ্ছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে, এটা নমুনা, এটা ইম্পর্ট্যান্ট আছে, এটা যেহেতু নমুনা দিছে এটা গুরুত্বপূর্ণ আছে, তোমরা নিয়ে নিতে পারো। তারপরে হচ্ছে খ বিভাগ থাকবে 2 মার্ক করে প্রশ্ন, এটা মোটামুটি সংক্ষিপ্ত, তবে একটু ব্যাখ্যা, ছোট একটা ব্যাখ্যা দিতে হবে। এটা থাকবে কত মার্ক, 10টি, 2 মার্ক করে 10 দুগুণে 20 মার্ক। তারপরে ছোট প্রশ্ন, এটাতে হচ্ছে কত মার্ক করে, 5টি, 5 মার্ক করে 25 মার্ক এখানে। তারপরে হচ্ছে 60টি থেকে 5টি উত্তর দিতে হবে, সেটি হচ্ছে কত করে, 8টি হবে, তবে প্রশ্ন 2 ভাগে ভাগ করা হয়েছে। এখানে 4 4 8 করে, এখানে হচ্ছে 8 করে প্রশ্ন। এই
তার মানে নবম শ্রেণী তোমাদের জন্য প্রশ্নের যে ধারাবাহিকতা, যে ডিস্ট্রিবিউট, সেটা হচ্ছে এমসিকিউ 15টি, এক কথায় উত্তর একদম যত সংক্ষেপে দেওয়া যায় 1 মার্ক করে 10টি, আর সংক্ষেপে উত্তর 2 মার্ক করে 10টি, 20 মার্ক হচ্ছে, আর একটা হচ্ছে 3 মার্ক করে 5টি, আর 5 মার্ক করে 60টি। এটা হচ্ছে 3 ঘন্টার এই পরীক্ষা। আর এই 100 মার্কে শিক্ষকরা যখন তোমার বার্ষিক পরীক্ষার রেজাল্ট তৈরি করবেন, তখন তারা এটাকে 70%-এ কনভার্ট করবেন, তারপরে মোট 100%-এর হিসাব হবে। থ্যাংক ইউ তোমাদেরকে দেখার জন্য। প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় মানবন্টন দিয়ে দেবো, আশা করছি তোমরা দেখে নেবে, তোমাদের জন্য অনেক অনেক উপকার হবে।